নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কাজ না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ পক্ষপাতিত্ব, দায়িত্বে অবহেলা বা অনিয়ম করলে বিভাগীয় কঠোর এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। আগে নির্বাচনগুলোর তুলনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও তার দাবি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 40 জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকে সুষ্ঠু করতে ভোটের মাঠে থাকবে কোস্টগার্ডের 3585 জন সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এরই মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কোস্টগার্ডের মোট 100টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড এ প্রেক্ষিতে 3585 জনবল, 5টি জাহাজ, প্রায় 1.5 শতাধিক বোট, 10টি ড্রোন, 100টি বডি অন ক্যামেরা, 3টি ভিসেট কভারেজ ও কমিউনিকেশন সিস্টেম সহ দায়িত্ব পালন করবে। নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যা নিয়ে টিআইবির প্রতিবেদনের বিষয়ে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। টিআইবি যে রিপোর্ট দিছে আমি তো না করব না। এরকম হচ্ছে যে দুই চারটাতে হচ্ছে না তা না, অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না, নির্বাচন খুব সুষ্ঠুভাবে হয়ে যাবে। জানান অস্ত্র উদ্ধারের কাজও চলমান আছে। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে বিষয়টি অস্বীকার করেছেন উপদেষ্টা। না, তাদের এইটা আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।